দেখুন, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের একটি টপিক অর্থাৎ কারেন্ট স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আমার এর আগের টপিক অর্থাৎ টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, এটারই কিন্তু অনেকটা অ্যাপ্লাই এই কারেন্ট স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা। তো সেই ভিডিওটি একটু দেখে আসুন, আমি তারপর আই বাটনে দিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। কারেন্ট স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেহেতু আমি বলেই দিলাম এখানে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমাদের লাগবে। সো আমরা যে কাজটা করব, এখানে ওয়াই অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসে আমাদের স্পিড আমি দেব এন আর, আর এই অ্যাক্সিসে টর্কও দিব, সাথে কারেন্টও দিব। তবে কারেন্টটা আমাদের দিতে হবে অবশ্যই স্টেটর কারেন্ট। এই ইকুয়েশনটা থেরেজার বইতে কিন্তু স্টেটর কারেন্ট হিসেবে দেওয়া। তো আমি এভাবেই আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। তো আমি প্রথমত যে কাজটা করব, একটা ফিক্স ফ্রিকোয়েন্সির জন্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক কার্ভ, যেটা কিনা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, সেটা হুবহু আমি আঁকাচ্ছি। অর্থাৎ মনে করুন এটা, আচ্ছা এটা এক কাজ করি, আমি ডটেড লাইন দিয়ে দিই, যেহেতু এটা আমাদের মেইন কার্ভ না, এটা টর্কের কার্ভ। আমি এটাকে ডটেড লাইন দিয়ে প্রকাশ করতেছি যাতে আলাদা করা যায়, সেপারেট করে বোঝানো যায়। এটা হলো টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অনুযায়ী আমি আঁকালাম, এবং এই স্পিডটা হচ্ছে আমাদের সিনক্রোনাস স্পিড। তো কারেন্ট স্পিড ক্যারেক্টারিস্টিক কার্ভটা যে ঘটনা, যে জিনিসটা ফলো করবে সেটা হলো ভি টাইপের শেপ। এটা আপনার খেয়াল রাখবেন, ভি টাইপের শেপ। তো সেটা কেন আমি একটু এখনই আমি এক্সপ্লেন করতেছি, তার আগে আমি আঁকিয়ে ফেলতেছি। আমার যেহেতু ভি শেপ, তাহলে এটা আমার দেখতে এরকম, এই যে ভি, এই যে দেখুন ভি, ঠিক আছে, ভি টাইপের শেপ। এখন এই দিকের ঘটনাটা কি ঘটলো, এটা বেসিক্যালি ইন্ডাকশন জেনারেটরের পার্ট, বাট আমাদের লাগবে হলো ইন্ডাকশন মোটরের পার্ট, অর্থাৎ এইটুকু পার্ট। এখন এটা কিভাবে আসলো, কিভাবে, তো সেটা আমাকে প্রথমত বুঝতে হবে। তো মোটর, একটা মোটরের জন্য আমি একটা রেটিং লিখলাম, অর্থাৎ একটা কিলোওয়াট ভ্যালু মনে করলাম, সেটা 7.5 কিলোওয়াটের ইন্ডাকশন মোটর। এবং মোটরের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস থাকে, সেটা হলো পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টরটা আমি, আচ্ছা এখানে পিএফ লিখলাম, পাওয়ার ফ্যাক্টর। তো একটা মোটর যখন ডিজাইন করা হয়, সেটাতে কিন্তু দুটো জিনিস ফিক্স থাকে অলওয়েজ। একটা হলো এই পাওয়ারটা, একটা মোটর 7.5 কিলোওয়াটের মোটর মানে সেটা যে কারেন্ট যে ভোল্টেজই নিক না কেন, আমার ফুল রেটেড আউটপুট হবে 7.5 কিলোওয়াট অলওয়েজ। এবং পাওয়ার ফ্যাক্টর এই জিনিসটাও আমার ফিক্স রাখা হয়, তা না হলে মোটর অপারেট করায়। পাওয়ার ফ্যাক্টর ফিক্স না রাখলে তো ভোল্টেজ কারেন্টের অ্যাঙ্গেল বারবার চেঞ্জ হলে মোটর অপারেট করাটা কষ্ট হবে। এই জন্য মোটর ম্যানুফ্যাকচারাররা সবসময় পাওয়ার ফ্যাক্টরকে কনস্ট্যান্ট রাখে। অর্থাৎ আমাদের পাওয়ার পি এবং পাওয়ার ফ্যাক্টর, এই দুটো জিনিস ফিক্স থাকে। তাহলে চেঞ্জ হয় কি, চেঞ্জ হয় শুধুমাত্র হচ্ছে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট। কারণ পাওয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা বেসিক ফর্মুলায় এসি সার্কিটে যা করেছি, যে পি ইকুয়াল টু √3 VI cos থিটা, 3 ফেজ ইন্ডাকশন মোটরের জন্য বা 3 ফেজ যে কোনো সার্কিটের জন্য। তো সেটা যদি আমরা ফলো করি, তাহলে cos থিটা মানে পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর কনস্ট্যান্ট এবং পাওয়ারও আমার কনস্ট্যান্ট। তাহলে আমার আর ভি আর আই হচ্ছে এখানে চলক, √3ও কনস্ট্যান্ট। তাহলে ভিআই ইকুয়াল টু, এখান থেকে আমি বলতে পারতেছি কনস্ট্যান্ট একটা ভ্যালু। তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি, দেখুন, আই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v। ইন্ডাকশন মোটরের জন্য দেখাচ্ছি আমি। তো আই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v। এখন আমার এদিকে দেখুন স্পিডটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে ব্যাপারটা একটু বুঝি, যদি আমার স্পিড বাড়ে, তাহলে সেই মোটরকে অপারেট করাইতে কিন্তু আমার ভোল্টেজও পরিমাণে বেশি লাগবে। তাহলে সাপ্লাই ভোল্টেজ বলতে সাপ্লাই ভোল্টেজ, ভি দ্বারা তো আমরা সাপ্লাই ভোল্টেজ বা স্টেটর ভোল্টেজকে বুঝি। অর্থাৎ
স্পিড এদিকে যেহেতু বাড়তেছে এন আর যেহেতু আপ, ভোল্টেজ আমার কি হবে? আপ হবে। তাহলে ভোল্টেজ যদি আপ হয় তাহলে কিন্তু স্ট্যাটর কারেন্টটা আমার কমে যাবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল টু দেখতেই পাচ্ছি। তাহলে দেখুন এদিকে স্পিড বাড়তেছে, প্রথমে স্টার্টিং অবস্থায় কারেন্টটা বেশি, যেটাকে আমরা স্টার্টিং কারেন্ট বলি মোটরের, তারপরে কিন্তু আস্তে আস্তে মোটরের কারেন্টটা কমতেছে এবং সিনক্রোনাস স্পিডে যখন পৌঁছাচ্ছে, আমরা জানি যে ইন্ডাকশন মোটরকে সিনক্রোনাস স্পিডে ঘোরানো যায় না, বাট এটা যেহেতু থিওরিটিক্যাল দেখাচ্ছি, সো সিনক্রোনাস স্পিড অবস্থায় পৌঁছাইলে আসলে মোটরটা টর্ক শূন্য হয়ে যাবে, বিধায় কোনো ঘূর্ণন পাবো না, বিধায় কোনো কারেন্টও আমরা পাবো না। তো কারেন্ট শূন্য, আর এই সাইডে পার্ট যেহেতু ইন্ডাকশন জেনারেটর পার্ট, তো এখানে এসে কি ঘটনা ঘটবে? আমার উল্টো ঘটনা ঘটবে, যেহেতু এই ক্ষেত্রে কারেন্ট সবকিছু অপোজিট হয়ে যায়, অর্থাৎ স্পিড যত বাড়াবো কারেন্ট তত বাড়তে থাকবে, এবং এই কারণে এটা শেপটা ভি আকৃতির। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, তারপরে যেখানে এসে পৌঁছানোর পর এরপরে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটা তো গেল একটা ফিক্স ফ্রিকোয়েন্সির জন্য। মনে করলাম এটা হচ্ছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য আমার কার্ভটা। ঠিক আছে, এখন যদি ফ্রিকোয়েন্সি আমি কমিয়ে ফেলি তাহলে কি ঘটনা ঘটবে সেটা এখন আমাকে বুঝতে হবে। তো ফ্রিকোয়েন্সি যদি আমি কমাই, তো এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক কার্ভে, যে ফ্রিকোয়েন্সি কমাইলে আমার কিন্তু এনএস ইকুয়াল টু যেহেতু 120 f/p, সো ফ্রিকোয়েন্সি যদি কমাই তাহলে আমার এনএসও কমে যাবে। এনএস কমে যাওয়া মানে এই কার্ভটা হুবহু, এই যে এই টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক কার্ভটা হুবহু বাম দিকে শিফট করবে। তাহলে বাম দিকে যদি শিফট করে তাহলে আমার কি ঘটনা ঘটবে? এই জিনিসটা লাইক এরকম ভাবে হুবহু এই জিনিসটাই ফলো করবে, বাট এদিকে শিফট করার কারণে এটা এইরকম হয়ে গেল। তো আমরা মনে করলাম এটা 50 হার্টজের জন্য, আর এটা এই সাইডে যেটা দেখাইলাম এটা মনে করুন 50 হার্টজের 4/1 তাহলে কত হয়? আচ্ছা 5/1 ধরি, তাহলে 10 হার্টজ হয়, ভগ্নাংশ থাকে না, এটা 10 হার্টজের জন্য। তাহলে সেম জিনিস যদি আমরা ফলো করি, আমাদের তো এটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কারেন্ট স্পিড ক্যারেক্টারিস্টিক কার্ভ। তাহলে এটা ভি শেপ হবে, দ্যাট মিনস এটা লাইক এরকম, একটু নিচে দেই, ভালো মতো দেই, এটার সাথে প্যারালালি তো না, এটা আসলে মেলে, এইখানে যায় এক জায়গায় মিলে যায়, এইরকম আচরণ করে, এরকম কিছু একটা আসতেছে। তাইলে এটা হলো 50 হার্জের জন্য, মানে এটাও 50 হার্জের জন্য। তাইলে এটা আমি উল্লেখ করে দেই, এই দুইটা হচ্ছে 50 হার্জের জন্য এবং এই দুইটা হচ্ছে আমার 10 হার্জের জন্য। তাইলে একটা জিনিস দেখুন, যে ফ্রিকোয়েন্সি কমে গেলে, একই সাথে ফ্রিকোয়েন্সি কমে গেলে আমাদের স্টার্টিং টর্ক যেটা, দেখুন 50 হার্জের জন্য স্টার্টিং টর্ক ছিল এই পজিশনে। ঠিক আছে, এই যে দেখুন টর্ক ইকুয়েশন, টর্ক কার্ভটা 50 হার্টজ যেখানে ছিল, এই যে 50 হার্টজ, এটার জন্য স্টার্টিং টর্ক ছিল এখানে, এবং 10 হার্টজ যখন হয়ে গেল স্টার্টিং টর্ক কিন্তু বেড়ে গেল, এখানে চলে গেল। ঠিক আছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কমে গেলে আমার স্টার্টিং টর্ক কমে যাচ্ছে, বাট স্টেটর কারেন্ট কিন্তু আবার, ফ্রিকোয়েন্সি কমে গেলে স্টার্টিং টর্ক বেড়ে যাচ্ছে এবং স্টেটর কারেন্টটা কিন্তু আবার কমে যাচ্ছে, কারণ 50 হার্টজের জন্য এই যে স্টেটর কারেন্টের, এই যে স্টার্টিং কারেন্ট, স্টেটরের স্টার্টিং কারেন্ট এখানে ছিল, বাট 10 হার্টজের জন্য কিন্তু স্টার্টিং কারেন্টটা এখানে চলে আসলো। তাহলে ব্যাপারটা একটু ভালো করে আপনারা ফোকাস রাখবেন। তো এই ছিল আমাদের কারেন্ট স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।